ভাই ভাই, কি হয়েছে? সকাল 10টা বেজে গেছে, এখনো সূর্য ওঠে নাই। হ্যাঁ তাই তো, কোরআন নিয়ে আসো, এক্ষুনি দোয়া করতে হবে। বাবা, এমন একটি দিন আসবে, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, আর সঙ্গে সঙ্গে আসমানগুলো ফেটে চৌচির হয়ে যাবে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে, সব আসমান ভেঙে জমিনে পড়ে যাবে, জমিন ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। সকলেই তখন ফেরেশতারা নবীরা দুনিয়ার বুকে নেমে আসবে, এবং তখন সকল নবী রাসূলগণ, সকল উম্মতগণ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, সকলেই ছুটাছুটি করতে থাকবে পাগলের মতন। তখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসবে, তখন বিচার শুরু হয়ে যাবে। বাবা, তুমি সৎ পথে চলো, ভালো পথে চলো, তুমি আমার আদেশ নিষেধগুলো, তুমি রাসূলের পথে চলো। বাবা, আমার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তুমি আমার দেয়া কথা অনুসারে চলো বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবে না, তখন তার এবং তার রবের মাঝে কোনো অনুবাদকও থাকবে না। পরে সে তার ডান পাশে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তা ছাড়া আর কিছুই সে দেখবে না। এরপর সে তার বাম দিকে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তা ছাড়া আর কিছুই সে দেখবে না। অতঃপর সে তার সামনের দিকে তাকাবে, সামনে তখন জাহান্নামকে দেখতে পাবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি খেজুরের সামান্য অংশ দান করেও তোমাদের যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে সে যেন তা করে।